নমস্কার। আমলকি একাদশী 2025। আমলকি একাদশী কবে, কিভাবে পালন করবেন, নিয়মবিধি, সময়সূচি এবং পালনের সময়, আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য সব কিছুই আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। পৌরাণিক ধারণা অনুযায়ী বিশ্বাস করা হয় যে বিষ্ণুর মাধ্যমে আমলকি গাছের উৎপত্তি ঘটেছে। এই আমলকি গাছের একটি অংশে দেবতার বসবাস। আমলকি একাদশীর দিনে আমলকি গাছের তলায় বসে বিষ্ণুর পূজা করলে নারায়ণ খুবই প্রসন্ন হন বলে এমন ধারণা করা হয়। মনে করা হয় আমলকি গাছের তলায় বসে নারায়ণ এর আরাধনা করলে 1000টা গরু দান করার সমান পুণ্য অর্জন করা যায় এবং মৃত্যু ভয়ও কেটে যায়। আমলকি একাদশী ব্রত ব্রহ্মাণ্ড পুরাণে মান্ধাত্তা বৈশিষ্ট্য সংবাদে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর এই তিথিটির কথা বর্ণিত রয়েছে। ফাল্গুন মাসের চন্দ্রপক্ষিকের একাদশী অর্থাৎ 11তম দিন শুক্লপক্ষ অথবা চন্দ্রচক্রের মম পর্যায়কে বলা হয় আমলকি একাদশী। এই একাদশী ব্রতের নামকরণ করা হয়েছে আমলা অথবা আমলকি থেকে। ভারতীয় চিকিৎসা ক্ষেত্রে আমলার ঔষধি গুণের জন্য খুবই পরিচিত, যা আমলকি হিসেবে অনেকেই চিনবেন। আমলকি একাদশী ব্রত পালনের নিয়ম। প্রথমত, একাদশী তিথিতে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে খুবই ভালো। সকালে উঠেই স্নান করুন এবং পরিষ্কার কাপড় পরে এই ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন। যতক্ষণ আপনি উপবাস পালন করবেন ততক্ষণ ব্রহ্মচর্য বজায় রাখুন। পেঁয়াজ, রসুন, মাংস, মাছ, চাল, গম, মুসুর ডাল খাওয়া যাবে না এই দিন। অ্যালকোহল এবং নেশাজাতীয় বিভিন্ন দ্রব্য এড়িয়ে চলতে হবে। উপবাস পালন করলে ফল, দুধ, সাবুদানা, খিচুড়ি, পুরি অথবা পরোটা, লুচি ইত্যাদি খেতে পারেন। গরিব দুঃখীদের মধ্যে খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র দান করতে পারেন। আপনার সাধ্য অনুসারে সারাদিন ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন। একাদশী তিথিতে পূজা করার পর বিষ্ণুর সহস্রনাম, ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা স্তোত্র এবং আমলকি একাদশীর ব্রতকথা পাঠ করুন। আমলকি একাদশীর শুভ ফল লাভ হয় কিভাবে? আমলকি একাদশী ব্রত পালনে করলে যে কাজগুলি করলে শুভ ফল লাভ করতে পারবেন। এই শুভ দিনে আমলকি খাওয়া, আমলকি দর্শন করা এবং আমলকি গাছের তলায় রাত্রি জাগরণ করলে ফল শুভ হয়। একাদশীর দিন আমলকি গাছের তলায় রাত জাগরণ করলে সহস্র গাভী দান করার মতো পুণ্য লাভ হয়। এই গাছের স্মরণ মাত্র গরুদানের পুণ্য অর্জন হয়। এই ফল দর্শনে তার দ্বিগুণ ফল এবং এই ফল ভক্ষণে করলে 3 গুণ ফল লাভ হয়। এই গাছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। তাই এই গাছ বাড়িতে থাকাও খুবই শুভ বলে মনে করা হয়। যারা আমিষ আহার করেন বা গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী ও একাদশী বা দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করুন। পরের দিন খুবই ভক্তি ও নিষ্ঠার সাথে সকল নিয়ম পালন করবে আমলকি একাদশী ব্রত পালন করুন। একাদশী তিথির পরের দিন কি করবেন? একাদশী তিথির পরের দিন উপবাস অথবা ব্রত ভাঙার পর সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর পালন মন্ত্র 3 বার ভক্তি করে পাঠ করতে হবে। এরপর প্রসাদ গ্রহণ করতে হবে। আর অবশ্যই প্রসাদ গ্রহণের সাথে সাথে পালন করা একান্তভাবে দরকার। তা না হলে কিন্তু এই একাদশী ব্রত পালনের পূর্ণ লাভ থেকে আপনি বঞ্চিত হতে পারেন।